তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 5 নম্বর পৃষ্ঠা এবং 6 নম্বর পৃষ্ঠা। তো 5 নম্বর পৃষ্ঠায় দেখো কি দেওয়া আছে যে 2 নম্বরে যে গণনা করে অঙ্ক ও কথায় লিখি, মানে অঙ্কে এবং কথায় লিখব গণনা করে। তো এইখানে প্রথম যে বক্সটা আছে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা এখানে সাজাবো, আগে যে কার্ডগুলো সাজিয়ে রাখি। এই যে ধরো বিভিন্ন কালারে এগুলো হচ্ছে এক একটা কার্ড। তো এই কার্ডগুলোকে আমরা এখানে সাজাবো। তো দেখো প্রথমে বড় সংখ্যাটা সেটা আগে সাজাবো, যে যার অঙ্ক বেশি সেই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। তো এখানে দেখো একক, দশক, শতক, অযুত, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে এখানে 5টা অঙ্ক আছে। তো এটাকে আমরা আগে সাজাবো, এই যে এখানে আগে লিখব। এই যে দেখো এটাকে আমরা প্রথমে এই যে এরকম করে সাজিয়ে লিখলাম। এটা আছে 10,000-এর একটা। এখন এরপরে দেখো একক, দশক, শতক, হাজার। এই হাজারের আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। সেই তিনটা হচ্ছে এখন এইখানে সাজাবো, এই 1000 করে। এই যে 1000, এইটা হচ্ছে আছে তিনটা। এই হচ্ছে একটা, তারপরে আবার এই আর একটা, এই হচ্ছে দুইটা, এরপরে দেখো এই যে আর একটা। এই 1000-এর আছে কয়টা? তিনটা কার্ড। এরপরে হচ্ছে 1000 হয়ে গেল। এখন 100-র কার্ড কয়টা আছে সেটা দেখবো, যে একটা, দুইটা, তিনটা, চারটা। 100-র কার্ড আছে 4টা। তার মানে এখন আমরা এইরকম 4টা ঘর বানাবো। 4টা ঘরে দুইটা, তিনটা, 4টা। তো এই প্রত্যেকটা কি 100-র কার্ড, প্রত্যেকটার ঘরে 100 করে আছে। এরপরে দেখো এই 10-এর কার্ড আছে কয়টা? দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 10-এর কার্ড আছে 5টা। তো এরকম 1, 2, 3, 4, 5। এই হচ্ছে 10-এর কার্ড, টোটাল 5টা। এগুলাকে তোমরাও কিন্তু বইয়ে তোমাদের এখানে যে খালি ঘরটা আছে এই ঘরের ভিতরে এগুলি এইভাবে সাজিয়ে লিখবা। এরপরে দেখো 1-এর কার্ড আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 5টা আছে আবার 1-এর কার্ড। 10-এর কার্ড 5টা, 1-এর কার্ডও 5টা আছে। তিনটা, সরি এটা তো 1 হবে। তিনটা, চারটা, 5টা। এই যে এখন হচ্ছে যে ঘর মানে বক্স করে দেবা। এই যে কার্ডগুলো হচ্ছে আমরা সাজিয়ে লিখলাম। তো এখন হচ্ছে এগুলাকে অঙ্কে লিখব। তো দেখো এইখানে এই যে 10,000, 10,000 মানে হচ্ছে 1 অযুত। তো কয়টা আছে? একটা। তারপরে 1000-এর কার্ড আছে কয়টা? 3টা, লিখলাম 3। 100-র কার্ড আছে 4টা, লিখলাম 4। 10-এর কার্ড আছে হচ্ছে 5টা, লিখলাম 5। 1-এর কার্ড আছে কয়টা? 5টা, লিখলাম 5। তো এখন যদি আমরা অঙ্কে লিখি এটা, তাহলে এখানে এরকম হয়, এই 1, 3, 4, 5, 5। আর কথায় যদি লিখি দেখো একক, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে কত? 3। আর এইখানে আছে অযুতের ঘরে আছে 1। তার মানে 1 অযুত 3,455। তো 1 অযুত অর্থ হচ্ছে 10,000। তো এখানে কথায় যখন আমরা লিখব তখন হচ্ছে এই 10,000 আর এই 3,000 কত? 13,000। তার মানে হাজারের ঘরে এই দুইটা অঙ্ককে একসাথে পড়া হয়। হাজারের ঘরে আসার পরে হাজারের অঙ্ক, হাজারের ঘরে যে অঙ্কটা থাকবে সেটা বা তার বাম পাশের যে অঙ্কটা আছে, এই দুটাকে মিলিয়ে একসাথে পড়তে হয়। যদি একটা থাকে তো একটাই পড়তে হবে, যদি দুইটা থাকে সেই দুইটাকে একসাথে পড়তে হয়। তার মানে এখানে হবে 13,000, 13,000, 13,455। 13,455।
তো একইভাবে আমরা এই ডান পাশের যে কার্ড আছে সেই কার্ডগুলোকেও সাজাবো। তো এখানেও প্রথমে এখানে দেখো 10,000-এর কোনো কার্ড নেই, 1,000-এর কার্ডই হচ্ছে বড়। একটা, দুইটা, তিনটা, চারটা কার্ড আছে 1,000-এর। তো এটা আমরা প্রথমে সাজাবো। এই 1,000-এর কার্ড আছে 4টা, দুইটা, তিনটা, এই হচ্ছে 4টা হচ্ছে 1,000-এর কার্ড। এরপরে দেখো 100-র কার্ড আছে কয়টা? এই একটা, দুইটা, তিনটা, চারটা। তো 100-র কার্ডও আছে 4টা, তো এটাও সাজাইলাম। একটা, দুইটা, তিনটা, এই 4টা। 100-র কার্ড আছে 4টা। এখন 10-এর কার্ড আছে দেখো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 10-এর কার্ড আছে 4টা। 1, 2, 3, 4। এরপরে দেখো 1-এর কার্ড আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো 1-এর কার্ড আছে কয়টা? 4টা, লিখলাম। তো দেখো এখানে কিন্তু আর কোনোটা আমার এই যে সবগুলো দাগ দিয়ে দিয়ে যেহেতু লিখছি, এখানে কোনো আর দাগ ছাড়া নাই, তার মানে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তার মানে এখানে 1,000-এর কার্ড আছে কয়টা? 4টা। 100-র কার্ড আছে 4টা, 10-এর কার্ড আছে 4টা, 1-এর কার্ড আছে 4টা। তো এখন এগুলাকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে এরকম হয় 4, 4, 4, 4। তো এখন একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে দেখো, হাজারের ঘরে আগে ছিল 3, তার বামে অদূতের ঘরেও ছিল 1। তো দুইটাকে আমরা একসাথে মিলিয়ে 13,000 লিখছি। এখানে হাজারের বাম পাশে কিন্তু আর কোনো অঙ্ক নেই, এই কারণে এটা 4,000 হবে। হাজারের ঘরে শুধু 4 আছে, 4,000, 4,000। শতকের ঘরে আছে কত? 4, মানে 4,400, 400, 4 10 4 কত? 44, 44 লিখে দিলাম। এটা 4,444। তো এরপরে আমরা দেখো এই 3 নম্বরটা দেখি। 3 নম্বর যে গণনা করি ও সংখ্যায় লিখি। তো এখানে দেখো অজুতের ঘরে আছে কয়টা? একটা কার্ড, লিখলাম 1। হাজারের ঘরে আছে 3টা কার্ড, লিখলাম 3। শতকের ঘরে আছে 4টা কার্ড, লিখলাম 4। দশকের ঘরে আছে 2টা কার্ড, লিখলাম 2। আর এককের ঘরে আছে 5টা কার্ড, এই 5 লিখলাম। তো এখন সংখ্যাটি তাহলে কত হলো দেখো, এই 1, 3, 4, 2, 5। তার মানে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে? 3, আর অদূতের ঘরে আছে 1। এক অদূতের কাল হচ্ছে 10,000। তো 10,000 আর হচ্ছে 3,000, 13,000। তো সেভাবে মনে রাখতে পারো, অথবা এই হাজারের ঘরে যেটা থাকে, যে অঙ্কটা থাকে সেটাকে অদূতের ঘরের অঙ্ক সহ মিলিয়ে বলতে হয়। এই কারণে 13,000, শতকের ঘরে আছে 4, মানে 13,425। এটা হচ্ছে সংখ্যা। তো এই হচ্ছে তোমার 5 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা 6 পৃষ্ঠায় যাব। 6 পৃষ্ঠায় দেখো একই টাইপের ম্যাথ, কিছু উদাহরণ দেওয়া আছে যে গণনা করি এবং সংখ্যায় লিখি। অদূতের ঘরে আছে কত? একটা, দুইটা, 3টা কার্ড, তার মানে লিখলাম হচ্ছে 3। হাজারের ঘরে আছে 4টা, তার মানে লিখলাম হচ্ছে 4, মানে 4টা কার্ড আছে। শতকের ঘরে দেখো কিছু নাই, তার মানে এটা 0, যেটা থাকবে না সেটা 0। দশকের ঘরে আছে 3টা কার্ড, এককের ঘরে আছে 4টা কার্ড। তো এখন সংখ্যাটি তাহলে কত হলো? 3, 4, 0, 3, 4। তার মানে এখানে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 4, অদূতের ঘরে আছে 3। তো 3 অদূতে হয় কত? এক অদূত ইকুয়াল হচ্ছে 10,000, 3 অদূতে 30,000, 30 আর 4 34,000। হাজারের ঘরে 4, এটা সহ মিলিয়েও যদি পড়ি তাহলে কি হয়? 34,000। শতকের ঘরে কিছু নাই, এই কারণে 34,000। এই 3 10 4 34, দশকের ঘরে আছে 3, তার মানে 34,034। শতকের ঘরে কিন্তু কিছু নাই। এখন এখানে আর একটা প্রশ্ন আছে যে এখানে শতক স্থানীয় অঙ্কটা কি? দেখো এইটা হচ্ছে একক, দশক, তারপর হচ্ছে শতক। তো শতক আছে কি? 0। শতক স্থানীয় অঙ্কটি কি? 0। দেখো এখানে অদূতের ঘরে আছে কয়টা কার্ড? 2টা। শতকের হাজারের ঘরে আছে কয়টা কার্ড? 3টা। শতকের ঘরে আছে কয়টা? 5টা। দশকের ঘরে আছে কয়টা? 5টা। এককের ঘরে আছে 4টা। তার মানে সংখ্যাটি হবে
এই 2 3 5 5 4, তার মানে এই 23,554, 23,554। 6 নম্বর প্রশ্ন দেখো, অঙ্কে লিখি। তো এখানে কথায় লেখা আছে, সেগুলোকে আমরা অঙ্কে লিখব। তো অঙ্কে লেখার সময় আমরা দেখব যে হাজার ঘর মানে হচ্ছে 4টা অঙ্ক হবে। তো যখন 1 থেকে 9 পর্যন্ত হবে হাজারের ঘরে, তখন কিন্তু 4টা অঙ্ক হবে। যদি 9-এর পরে 10 চলে আসে, তখন 5টা অঙ্ক হবে। তো সেটা আমরা করার সময় দেখি। তো এখানে দেখো 9,000, তা হাজারের ঘরে দিব কত? 9 দিলাম। 9 শত, শতকের ঘরে দিব কত? 9 দিলাম 9। 90, 90 কত? 9 10 90, মানে 9 আর 0। তো এখন দেখো, এটা হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, তার মানে 9,990 হয়ে গেল। এরপরে দেখো, আচ্ছা এটা লিখি 2 নম্বর, 9,099। তো হাজারের ঘরে দিলাম 9, 9,000। দেখো যে হাজারের ঘরে তো 9ই আছে, আর শতকের ঘরে কিছু নাই, আর আছে কি 99। তো শতকের ঘরে কিছু নাই, দিলাম 0। 99 হচ্ছে 9 10কে 9 10 9 99, মানে 9 9। তো দেখো এই একক, দশক, শতক, হাজার, শতকের ঘরে কিছু ছিল না, 0 দিছি, তার 9,099। এরপরে দেখো 10,000। তো আমরা একটু আগে দেখলাম যে 1 থেকে 9 পর্যন্ত যদি হয় অঙ্ক, সেই ক্ষেত্রে হাজারের ঘরে 4টা অঙ্ক হবে। আর যখনই 9-এর পরের অঙ্ক চলে আসবে হাজারের ঘরে, তখন কিন্তু 5টা অঙ্ক হবে। তো এখন হাজারের ঘরে আছে কত? 10, সেই 10টা লিখলাম হাজারের ঘরে। আর শতকের ঘরে নাই 0, দশকের ঘরে নাই 0, এককের ঘরে কিছু নাই, 0। তার মানে দেখো, নর্মালি 9 পর্যন্ত কত? 4 অঙ্ক হতো, যেহেতু 10 চলে আসছে হাজারের ঘরে, তার মানে এই 5 অঙ্ক হয়েছে, 1 2 3 4 5। বা যদি এইভাবে পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এক অযুতের ঘরে এক অযুতিকল কত? 10,000। দেখো মিলে গেল যে 10,000। এরপরে দেখো 10,010। তো হাজারের ঘরে আছে কত? 10, লিখলাম 10। তারপরে শতকের ঘরে কিছু নাই, দশকের ঘরে কিছু নাই, সরি দশকের ঘরে তো 10 আছে, এই 10 আছে, তার মানে এই যে 10,010। এই দেখো এই একক, দশক, শতক, হাজার, অযুত। তো যেহেতু হাজারের ঘরে 10 আছে, সেই 10টা আমরা অযুতের ঘরের এই অঙ্ক সহ মিলিয়ে পড়তে পারি, মানে 10,010। এরপরে দেখো এটা 13,532। তো হাজারের ঘরে আছে 13, শতকের ঘরে 5, তার মানে লিখলাম 13, শতকের ঘরে 5, 32 মানে হচ্ছে 3 2। দেখো মিলে গেল, এই 13,532। এরপরে দেখো এটা লিখবো হচ্ছে 26,837। হাজারের ঘরে আছে 26, শতকের ঘরে আছে 8, তারপর আছে 37। তো দিলাম প্রথমে হচ্ছে 26, হাজারের ঘরটা লিখলাম, শতকের ঘরে আছে 8, দিলাম 8, 37 মানে 3 7। তো এই হচ্ছে, যদি অঙ্কে থাকে সেটাকে, কথায় থাকে সেগুলোকে আমরা এইভাবে অঙ্কে লিখতে পারি। এখন দেখো নিচে আবার অঙ্কে আছে, সেগুলোকে আমরা কথায় লিখব। যেমন 1 নাম্বার আছে, এই দেখো আমরা একটু এটাকে সাজায় লিখব, লিখে তারপর হচ্ছে কথায় লিখব যে 11 2 3 8। তো এখানে বলছে যে পড়ব এবং কথায় লিখব, পড়ি এবং কথায় লিখি। তো আগে পড়ি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তো এই হাজারের ঘরে আছে কত? 1, বামেরটা সহ যদি পড়ি, তার মানে 11,000। শতকের ঘরে আছে 2, 11,238। এটাকে আমরা বানান করে লিখব, 11,238। তারপরে 2 নম্বরে দেখো আছে কি 17,805। তো এখানে দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে 7। তা আমরা অযুতের ঘরের সহ আমরা তাহলে লিখবো এখন। তাহলে হাজার, এই 1 সহ যদি এটাকে লিখি, 17,000, 17,000
শতকের ঘরে 8 আছে, তার মানে 800, 17,800। দশকের ঘরে কিছু নাই, এককের ঘরে আছে 5। দেখো 17,805। তারপরে 3 নম্বরে আছে কত? 1, 9, 1, 1, 1। তো এখানে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 9, তার আগেরটা সহ আমরা লিখতে পারি 19,000। 19,000। শতকের ঘরে আছে কত? 1, 19,111। এরপরে দেখো 4 নম্বর আছে কি? 1, 3, 3, 5, 9। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে তাহলে? 3, তার আগেরটা সহ যদি পড়ি তার মানে হয় 13,000। তো লিখবো হচ্ছে 13,000, 13,000। শতকের ঘরে আছে কত? 3, 13,300, 5 আর 9 মানে 5, 10, 9, 59, 359। এরপরে দেখো 5 নম্বর আছে কি? 1, 5, 1, 5, 3। তো এটাকে দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে কত? 5, তার আগেরটা সহ আমরা পড়বো মিলিয়ে, তার মানে 15,000, 15,153। দেখো এই যে 5 আর 3 মিলে কত হয়? 53। তারপর লাস্ট যেটা 6 নম্বর আছে কত? 2, 7। এগুলো হচ্ছে আলাদা। 2, 7, 5, 3, 7। দেখো একক, দশক, শতক, হাজার। অযুত, অযুতের ঘরে আছে 2। তো 2 অযুত মানে হচ্ছে 20,000, আর এই 7 মানে 27,000। এভাবে বুঝতে পারো, অথবা হাজারের ঘরে যেটা থাকবে বামেরটা সহ আমরা পড়বো, তার মানে 27,000। 27,000। শতকের ঘরে আছে 5, 500, 27,500। তারপরে 37। তো এই হচ্ছে তোমাদের এই 6ষ্ঠ পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে তোমাদের তাহলে 5 পৃষ্ঠা এবং 6 পৃষ্ঠার যে আলোচনা, যে ম্যাথগুলো ছিল সেগুলো তোমাদের সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা পরের পৃষ্ঠা মানে 7 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।